ভাত কাপড়ের অনুষ্ঠানে দামি শাড়ি গয়না নয়, বরং সুধা তেজের কাছে ভালোবাসা, ভরসা, বিশ্বাস চায়। তেজ তখন মনে মনে ভাবতে থাকে, আপনি সব কিছু জেনেও আমাকে সকলের সামনে এই ধরনের কথা বললেন, আমার কাছ থেকে কথা আদায় করে নিতে চাইছেন, তাই তো? ঠিক আছে, আমিও তবে আপনাকে কথা শুনিয়ে দেব। এই বলেই তেজ সুধাকে বলে, আমি ভাত কাপড়ের সাথে সাথে আপনার সব কিছুর দায়িত্ব নিলাম। তবে হ্যাঁ, এতদিন সমস্ত বিপদ, সমস্ত খারাপ পরিস্থিতিতে আমি যেইভাবে আপনার পাশে থেকেছি, আপনাকে আগলে রেখেছি, ঠিক একইভাবে আপনি যদি কখনো ভুল পথে যান, আমি তবে আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনব। সুধা বুঝতেই পেরেছে তেজ কেন তাকে এই কথাটা বলেছে। এরপরেই তেজ সুধার হাতে ভাত কাপড়ের থালা তুলে দেয়, আর তখনই থালা পড়ে যেতে চাইলেই তেজ সুধা দুজনে একসাথে ধরে। ভাত কাপড়ের থালা পড়ে যেতে চাইলে অমঙ্গলের চিন্তায় সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু তেজ সুধা একসাথে সেই থালাটা ধরেছে, তাই সকলে যেন স্বস্তি ফিরে পায়। এরপরেই সুধাকে ঘি ভাত দিতে বলা হয়। খাবার টেবিলে সকলেই বসে আছে, নতুন বৌমার হাতে রান্না করা ঘি ভাত সকলে খাবে, তাই সকলেই বেশ আনন্দিত। চলতে থাকে বসু মল্লিক পরিবারের খুনসুটি। তখনই মেজ কাকিমণি সুধাকে বলে, সুধামা, তুমি কি পারবে ঘি ভাত সকলের থালায় দিতে? সুধা বলে, হ্যাঁ মেজমা, আমি পারবো। এই বলে সুধা খুব সুন্দর করে নিপুণ হাতে সকলের থালায় ঘি ভাত বেড়ে দেয়। তখনই মেজ কাকিমণি বলেন, আমাদের সুধা একেবারে লক্ষ্মী মেয়ে, গুণী মেয়ে, ও সব কিছু জানে। তরিতা তখন সুধাকে হিংসে করে বলে, তা তো জানবেই, সুধাদের তো আগেও একবার বিয়ের অভিজ্ঞতা আছে। এই কথা শুনেই সকলে যেন অবাক হয়ে যায়। সকলেই তরিতার ওপর অনেক চিৎকার করতে থাকে, বলে, কেন তুমি এই কথা বললে, বলো, এই কথা তুমি কেন বললে? তরিতা তখন কিছু বলতেই যাবে, তেজ তখন বলে, আরে তোমরা সবাই তরিতাকে কেন বকছো, ও তো ঠিক কথাই বলেছে। তরিতা তখন মনে মনে ভাবতে থাকে, এই রে, দাদাভাই বুঝি এইবার আসল সত্যিটা সবাইকে বলেই দেবে। ঝিনুক তখন মনে মনে বলে, তার মানে এই পরিবারের কেউই দিদির আগের বিয়ের কথা জানে না। সুধাও বেশ ঘাবড়ে গেছে, তবে সুধাও চায় তেজ সত্যি কথা সবাইকে বলুক। তেজ তখন সকলের সামনে বলে, আরে তোমরা ভুলে গেলে, সুধা তো আগে অনেক বিয়ে দিয়েছে, এই তো শেষ